শাবান মাসের পরের মাস নবম মাস হচ্ছে রমাদান মাস। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। এই মাস আসার আগে থেকে 2 মাস আগে থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন যাতে করে ওনারা রমাদান পর্যন্ত পৌঁছেন, রমজান মাস এর ফজিলত এবং তার বরকত ফয়েজ অর্জন করতে পারেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবায়ে কেরাম আগে থেকেই দোয়া করেছেন। সুতরাং আমরা রজব মাস থেকে দোয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ। সেই দোয়াটি আমরা আবার করে নিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত তার বরকত অর্জন করবার জন্য বুঝবার তৌফিক করুন, আমিন। প্রিয় হাজির, এই মাস আরবি মাস হচ্ছে শাবান। শাবান মাস, শাবান এর কয়টি অক্ষর? শিন, আইন, আলিফ, বা, আলিফ, নুন, 5টি অক্ষরের সমন্বয়ে শাবান। শাবান শব্দের অর্থ হচ্ছে জমা হওয়া, একত্রিত হওয়া। অন্য অর্থে আসে ছড়িয়ে যাওয়া, ছিটিয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। শাবানকে শাবান কেন বলা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, লিআন্নাহু ইয়ানশাইবু কারমাদান ফীহি খায়রুন কাসীর। শাবান মাসকে শাবান এই জন্যই বলা হয় যেহেতু এই মাসের মধ্যে রমাদানের মতো, রমাদান মাসের মতো অধিক কল্যাণ মানুষের মধ্যে অবতীর্ণ হয়, বর্ষিত হয়। এই জন্য শাবান মাসকে শাবান মাস বলা হয়। সুবহানাল্লাহ। রমাদান মাসে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত, অফুরন্ত দয়া, কৃপা বান্দার উপর বর্ষিত হয়, ঠিক অনুরূপ রাসূল বলেছেন ফীহি খায়রুন কাসীর, অনেক কল্যাণ এই শাবান মাসেও বর্ষিত হয় বান্দার উপর। এই জন্য শাবান মাসকে শাবান। শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাবান মাসের ব্যাখ্যা করেছেন। উনি বলেন শাবান মাস লিখতে 5টি অক্ষর লাগে। সর্বপ্রথম শিন। শিন দ্বারা উনি বুঝিয়েছেন, শিন দ্বারা অর্থ হচ্ছে স্বল্প, মানে সম্মান, মর্যাদা। 2 নম্বর অক্ষর আসে আইন। আইনের পূর্ণ রূপ হচ্ছে অলুক গুণ। অলুক গুণ মানে উচ্চ, সুউচ্চ। তারপরে আসে 3 নম্বর অক্ষর বা। শিন, আইন, তারপরে বা। বা শব্দের অর্থ হচ্ছে বীররূপ, মানে নেক আমল, সৎ আমল। তারপরে আসে আলিফ। শাবান লিখতে 4 নম্বর অক্ষর আসে আলিফ। আলিফ দ্বারা অর্থ হচ্ছে উলফত, মানে মহব্বত, ভালোবাসা। 5 নম্বর সর্বশেষ অক্ষর হচ্ছে নুন লাগে শাবান লিখতে আরবিতে। নুন শব্দের অর্থ হচ্ছে নূর, মানে আলো, আলোকিত আলো, নূর। এই 5টি অক্ষরের 5টি উনি অর্থ করেছেন। 1 নম্বরে শিন দ্বারা অর্থ করেছেন স্বর্গ, আইন দ্বারা অর্থ করেছেন অলুক গুণ, বা দ্বারা অর্থ করেছেন বীরগুণ, আলিফ দ্বারা অর্থ করেছেন উলফত, মহব্বত, নুন দ্বারা অর্থ করেছেন নূর। অর্থ হচ্ছে যে ব্যক্তি এই মাসকে গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে ইবাদত করবে, এই মাসের গুরুত্ব ঠিকমতো দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। অলুক গুণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুউচ্চ মর্যাদার আসনে আসীন করেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ নেক সওয়াব দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা সে প্রাপ্ত হবে এবং তার সম্পূর্ণ আমল নূর দ্বারা পরিপূর্ণ হবে। এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। যেহেতু বড় আরেকটি মাস আমাদের সামনে আসতে যাচ্ছে, এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন এবং এই মাসে ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে এই যে রমাদান মাসের সর্বপ্রথম যে ইবাদত
রমাদান মাসের যে ফজিলত, কোরআন অবতীর্ণ, তারপর আরেকটি হচ্ছে রমজানের রোজা। ইসলামের মূল ভিত্তির অন্যতম আরেকটি ভিত্তি হচ্ছে রমাদানের রোজা। এই রোজাটা ফরজ হয়েছে শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকভাবে এই মাসে, এই শাবান মাসে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তা হচ্ছে কিবলার পরিবর্তন। এখন আমরা সকলে কোন দিক থেকে নামাজ আদায় করি? মসজিদে হারামে কিবলার দিকে। নবী আলাইহিস সালাম যখন মক্কায় নবুয়ত পাইলেন, ওই সময় উনি নামাজ আদায় করতেন বাইতুল্লাহকে সামনে রেখে এবং বাইতুল মাকদাস কেও সামনে রেখে, উভয়কে সামনে রেখে নবী আলাইহিস সালাম ইবাদত করতেন। কোথায় থাকা অবস্থায়? মক্কায় থাকা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটানোর পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের ফয়সালা যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুনাওয়ারায় গেলেন, সেখানে যাওয়ার পরে দুইটাকে আর সামনে রাখা সম্ভব হচ্ছে না। কারণ মদিনা থেকে উত্তর দিকে পড়তেছে বাইতুল্লাহ আল্লাহ, আর দক্ষিণ দিকে পড়ছে বাইতুল মাকদাস। সুতরাং বিপরীত দিক। মক্কায় থাকা অবস্থায় দুইটাকেই সামনে রেখে নামাজ আদায় করতেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে দুইটাকে আর সামনে রাখা সম্ভব হচ্ছে না। তিনি এখন কোন দিকে ফিরে নামাজ আদায় করবেন? আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করুন। এরকম ভাবে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, সাহাবায়ে কেরাম আদায় করছিলেন। 1 মাস 2 মাস নয়, 16টি মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন। তবে অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে একটা স্বপ্ন, তা হচ্ছে উনি যেন কিবলার দিকে রেখে নামাজ আদায় করতে পারেন। এটা তার মনের তামান্না ছিল, দিলের আরজু ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আল্লাহর নির্দেশ, অবশ্যই ওনাকে নামাজ আদায় করতে হবে বাইতুল মাকদাসের দিকে ফিরে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন। সূরাতুল বাকারা আল্লাহ বলেন 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد نرى تقلب وجهك في السماء, ও নবী আমি আপনাকে দেখছি, আপনি বারবার আসমানের দিকে দেখছেন। কেন বারবার আসমানের দিকে দেখেন? না জানি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে, কোন একটা সুসংবাদ নিয়ে আসে, এইজন্য রাসূল বারবার আসমানের দিকে দেখছেন। قد نرى تقلب وجهك في السماء, সামা মানে কি? আসমান। আমি আপনাকে দেখছি, আপনি বারবার আকাশের দিকে দেখছেন। তবে শুনেন, فلنولينك قبلة ترضاها, ও নবী আপনার মনের মধ্যে কি আগ্রহ, আপনার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা আমি বুঝতে পেরেছি, আমি জানি। অতি সত্বর আপনি যেই দিকে চান, সেই দিকে, যেই দিকে সন্তুষ্ট আছেন, সেই দিকে আপনার কিবলাকে ঘুরিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও নবী আপনি এখন থেকে আর বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করতে হবে না, বাইতুল মাকদাসকে সামনে রেখে নামাজ আদায় করতে হবে না, আপনি আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই আকাঙ্ক্ষা কবুল করলেন, কবুল করে আয়াত অবতীর্ণ করলেন। এই দীর্ঘ 16টি মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে ফিরে নামাজ আদায় করা শুরু করেছেন। এখনো পর্যন্ত আমরা কোন দিকে ফিরে নামাজ আদায় করছি? বাইতুল্লাহকে ফিরে নামাজ আদায় করছি। এই যে ঐতিহাসিক যে ঘটনা, কিবলার পরিবর্তন, এখানে আরেকটি কথা বলি, আমরা ওই দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করছি কেন বলেন তো? আল্লাহর নির্দেশ, এই জন্যই নামাজ আদায়। যদি আল্লাহ তাআলা নির্দেশ না দিতেন তাহলে কিন্তু আমরা ওই দিকে ফিরে নামাজ আদায় করতাম না। তার মানে সকল ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নির্দেশ মুখ্য। আপনার মন চাইছে, আমার মন চাইছে, তা হবে না। জুমার নামাজ কয় রাকাত পড়ব?
নামাজ পড়া তো ভালো কাজ, আমরা 3 রাকাত করি তাহলে কি হবে? 4 রাকাত করলাম, ভালো কাজ তো হবে না কেন? কারণ আল্লাহর নির্দেশ 4 রাকাত নয়, আল্লাহর নির্দেশ 2 রাকাত। তার মানে আল্লাহর প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেমন চান তেমন। আমার মন যেমন চাই তা করলে হবে না, আমার যুক্তি আমার লজিক খাটাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, যেইভাবে দিয়েছেন সেই নির্দেশ এইভাবেই পালন করব। এইজন্য আমরা এখন কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, যেহেতু ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহর রাসূলকে বলেছেন আপনি আপনার চেহারাকে যেখানেই থাকেন না কেন বাইতুল্লাহর দিকে ফিরান। আমরাও যেখানেই আছি না কেন, যেখানেই থাকি না কেন, কোন দিকে ফিরে নামাজ আদায় করি? বাইতুল্লাহর দিকে। একটা মাসআলা, আপনি এমন এক জায়গায় গিয়েছেন যে জায়গার মধ্যে যাওয়ার পরে বাইতুল্লাহ কোন দিকে নির্ণয় করতে পারছেন না। এখন যে স্মার্টফোন হয়েছে, কিবলার দিকে দিলেই কিবলা কোন দিকে অটোমেটিক আপনাকে দেখিয়ে দেবে। কিন্তু উদাহরণস্বরূপ আপনার কাছে স্মার্টফোন নেই, সাধারণ একটা বাটন ফোন রয়েছে, আপনি কিবলা নির্ণয় করতে পারছেন না, কোনো ব্যক্তিও নেই, কি করবেন? যে কোনো একদিকে ফিরে নামাজ আদায় করলেই হবে না। সর্বপ্রথম আপনাকে তাহাররি করতে হবে। তাহাররি মানে গবেষণা। আসলে কিবলাটা কোন দিক হতে পারে? সূর্য উঠলে তো বোঝা যাচ্ছে, সূর্য নেই, সূর্য ডুবে গেছে, এখন কোন দিকে ফিরবেন? চাঁদ উঠলে তো বোঝা যাবে, চাঁদও নেই, ওই সময় আপনাকে গবেষণা করতে হবে কোন দিক কিবলা হতে পারে। ঘটনাক্রমে আপনি চিন্তা ভাবনা করে একটা দিক নির্ধারণ করেছেন। উদাহরণস্বরূপ আপনি যেখানে আছেন ওই দিক থেকে উত্তর দিকে কিবলা, আপনি ওই দিক ফিরে নামাজ আদায় করছেন, কিন্তু ঘটনাক্রমে দক্ষিণ দিকে ছিল কিবলা, নামাজ আপনার হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আপনি গবেষণা করেছেন, আপনি চেষ্টা করেছেন কিবলা নির্ণয় করার জন্য। এটা কেন? আল্লাহর নির্দেশ আপনি পালন করেছেন, বিধায় আপনার ইবাদত হয়ে গিয়েছে। তার মানে কি বুঝলাম? সব জায়গার মধ্যে আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি ইবাদত করলে আল্লাহ করবে, এটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই যে কিবলা পরিবর্তনের ঘটনা, এই ঘটনাও ঘটেছে এই শাবান। 3 নম্বর ঐতিহাসিক যে ঘটনা ঘটেছে তা হচ্ছে দ্বিতীয় বদর যুদ্ধ। আমরা তো প্রথম বদরের কথা অনেকেই জানি, দ্বিতীয় বদর যুদ্ধ আরেকটি সময় হয়েছিল বা হওয়ার উপক্রম ছিল, কিন্তু হয়নি। উহুদ যুদ্ধের পরে, উহুদের যুদ্ধে যখন মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে পরাজয় হলো, কাফেরদের বিজয় হলো, আসলে কিন্তু মুসলমানদের বিজয়, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল মুসলমানদের পরাজয় উহুদ যুদ্ধে। ওই সময় মুসলমানরা বলল ঠিক আছে, আগামী বছর তোমাদের সাথে আবার দেখা হবে। কোথায়? বদর প্রান্তে। আবু সুফিয়ান বলল ঠিক আছে, কথা এটাই থাকলো, আমরাও আসবো তোমাদের সাথে আগামী বছর যুদ্ধ করবার জন্য। পরবর্তী বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বিতীয় বদর যুদ্ধ, অর্থাৎ বদর সেই প্রান্তে সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছেন, কিন্তু আবু সুফিয়ানও বের হয়েছিল ২০০০ সৈনিক। ২০০০ সৈনিক নিয়ে ঘর থেকে বের হয়েছে। আসার পরে মনের মধ্যে ভয় লেগে গেছে, সামনে অগ্রসর হওয়ার আর ক্ষমতা তাদের হয় নাই। মনের মধ্যে ভয় চলে আসছে, না জানি গতবারে তো যুদ্ধ হয়েছিল, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয়, কিন্তু মুসলমানদের সামান্য একটু পদস্খলনের কারণে, ভুল বলবো না, পদস্খলনের কারণে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, মুসলমানরা পরাজয় বরণ করেছে। কিন্তু ওই মুসলমানদের সাথে এই বছর তো আর এরকম যুদ্ধ হবে না, সুতরাং এদের সাথে পারা যাবে না, বিধায় তারা ওই জায়গা থেকে ফিরে আসছে, যুদ্ধ করা থেকে ফিরে আসছে। সাহাবায়ে কেরাম এখানে যাওয়ার পরে বদর প্রান্তে একদিন 2 দিন নয় 8 দিন অপেক্ষা করেছিল, তাদের অপেক্ষায় যুদ্ধ করবে এই জন্য, কিন্তু তাদের যাওয়ার আর সেই সাহস হয় নাই। এই যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এই যুদ্ধটাও হয়েছে এই শাবান। আরেকটি ঐতিহাসিক ঘটনা এই মাসে ঘটে গিয়েছিল, তা হচ্ছে গজওয়ায়ে বনু মুস্তালিক এবং ইফকের ঘটনা। গজওয়ায়ে বনু মুস্তালিক আরেকটি যুদ্ধ এবং ইফকের ঘটনা। ইফক মানে অপবাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর জিনার অপবাদ দেওয়া হয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, না জানলে সংক্ষিপ্ত আকারে বললাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম ছিল প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় বিবিদেরকে সঙ্গে নেয়ার পদ্ধতি ছিল লটারি। যেই বিবির নাম উঠতো ওই বিবিকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধে যাইতেন। তো গজওয়ায়ে বনু মুস্তালিক যাওয়ার সময়
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম নবী আলাইহিস সালাম আম্মা জানকে নিয়ে গেলেন এবং আগে থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ইঙ্গিত ছিল যে এই যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে। এই জন্য সকল মুসলমান অন্যান্য মুনাফিক টাইপের যারা লোক ছিল এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ যারা যুদ্ধে মুসলমানদের বিজয় হবে এই জন্য সবাই যুদ্ধ থেকে ফিরে আসার সময় কোন এক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করেছেন। সকলে সেখানে নামছে, পানি পান করেছেন, নিজেরা আরাম করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা উটের উপর রাখা ছিল। উটের উপর একটি পালকি রাখা ছিল, পালকির মধ্যে আম্মা জান বসা ছিল আর উটগুলো নিয়ে যাচ্ছে। তো যেহেতু ওখানে বিরতি দেওয়া হয়েছে, আম্মা জান পালকি থেকে নেমে উটের পালকি থেকে হাওদা থেকে নেমে উনি ওনার কাজায়ে হাজত সারতে গিয়েছেন, জরুরত সারতে গিয়েছেন। এইদিকে হাজত সারার পরে উনি ওনার গলায় হাত দিয়ে দেখে গলার যে একটা হাড় ছিল হাড়টা খুঁজে পাওয়া যাচ্ছে। আম্মা জান তখন অনেক দীর্ঘক্ষণ ধরে ওই জায়গার মধ্যে তালাশ করতেন কিন্তু হাড়টা পেলেন না। পরবর্তীতে দেরি হয়ে গিয়েছে, এইদিকে ওনারা মনে করেছেন, সাহাবায়ে কেরাম মনে করেছেন মনে হয় আম্মা জান পালকির মধ্যে উঠে বসে আছে। এই জন্য ওনারা ওই পালকিটা উঠে উটের উপর দিয়েছে, দেওয়ার পরে ওনারা নিয়ে চলে গিয়েছে। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্নটা হচ্ছে একটা মানুষ পালকির মধ্যে থাকবে, ওজন তো অবশ্যই বেশি হবে, ওনারা উঠাইলে ওনারা কি বুঝতে পারেন না এই ভিতরে মানুষ নেই? এটা প্রশ্ন একটা জাগতে পারে। আম্মা জান নিজেই উত্তর দিয়েছে, দীর্ঘ হাদিস মুসলিমে আসছে, সহিহ বুখারীতে আসছে, দীর্ঘ হাদিস প্রায় 4 পৃষ্ঠা দিয়ে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই সময় নারীরা অনেক হালকা পাতলা হতো আর হাওদা ওজনটা অনেক বেশি ছিল, বিধায় আমার বয়সও ছিল অল্প, ওজনও ছিল খুব হালকা। সুতরাং আমি উঠছি না উঠছি এটা তারা নির্ণয় করতে পারে নাই আমার স্বল্প ওজনের কারণে। তো সাহাবায়ে কেরাম চলে গিয়েছে, আমি আসলাম অনেক পরে, আসার পরে দেখি উঠু নাই, সাহাবায়ে কেরাম এখন আমি কি করব? আম্মা জান বলেন ওই জায়গার মধ্যে আমার ধারণা এটা আসলো যে অবশ্যই যখন আমাকে তারা খুঁজে না পাবে তখন অবশ্যই এই জায়গার মধ্যে আবার লোক পাঠিয়ে দিবেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিবেন অথবা রাসূল নিজেই আসবেন। তো যাই হোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, আম্মা জান আয়েশা ওই জায়গার মধ্যে কাপড় মুড়ি দিয়ে ওখানে বসে আছে। এই সময় সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, ওনার দায়িত্ব ছিল যুদ্ধের পরবর্তীতে উনি আসছেন। সাহাবায়ে কেরাম সকলে চলে যাওয়ার পরে কাফেলার মধ্যে থেকে কিছু রয়ে গেছে কি অথবা কোনো কিছু ছাড়া পড়ছে কি এটা অনুসন্ধানের জন্য উনি সবার পেছনে একটা উট নিয়ে আসেন। ওনার দায়িত্ব এটাই ছিল। উনি যখন দেখলেন যে এক জায়গার মধ্যে কোনো এক নারী বসে আছে, দূর থেকে উনি ইন্না লিল্লাহি ইস্তারজা মানে ইন্না লিল্লাহি উনি দেখে বুঝতে পারলেন এটা আম্মা জান। এখন এখানে আবার একটা প্রশ্ন জাগে, উনি দেখে বুঝতে পারলেন এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এটা কেমনে বুঝতে পারলেন? তার মানে ওই সময় কি পর্দা করতেন না আম্মা জান? হ্যাঁ, পর্দা করতেন, কিন্তু যেহেতু উনি পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগে আম্মা জানকে দেখেছিলেন এই জন্য উনি বুঝতে পারলেন যে এটা আম্মা জান। বিষয়টা ক্লিয়ার হয়েছে? নতুবা এই জায়গাগুলোর মধ্যে ঘটনা বলার ক্ষেত্রে যদি প্রশ্নের উত্তরগুলো দেওয়া না হয় তাহলে বিভিন্ন সন্দেহ থেকে যেতে পারে। যেহেতু আগেই দেখেছিলেন এই জন্য উনি বুঝতে পারলেন এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। উনি শুধু ইন্না লিল্লাহি বলেন, যখন ইন্না লিল্লাহি আমাদের সাথে বলেন উনি একটু ঘুম ভাবছিল, সাথে সাথে উনি জাগ্রত হয়ে গেলেন। এদিকে সফওয়ান ইবনে মুআত্তাল ওনার উটটা নিয়ে এসে বসিয়ে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর উঠে আম্মা জান সামনের দিকে আর সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে চলছে। এইদিকে মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছে। কিছুদূর যাওয়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হাওদার মধ্যে আম্মা জান নেই, তখন মাঝখানে একটা দূরত্ব হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা গেল সফওয়ান ইবনে মুআত্তাল পিছনে পিছনে হেঁটে আসছে আর আম্মা জান সামনের দিকে আছে। এই ঘটনাকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার এ তখন ঘটনা রটিয়ে দিল, নাউযুবিল্লাহ আম্মা জান এই যে সাহাবীর সাথে এই যে ঘটনাকে বলা হয় ইফকের ঘটনা, বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে। এদিকে সাহাবায়ে কেরাম একজন দুর্বল, যে সকল সাহাবায়ে কেরাম ছিল দুর্বল বলতে ঈমানের দিক দিয়ে একটু তারাও সমালোচনার কিছুটা অংশ নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, যুদ্ধ থেকে চলে আসলেন। আরেকটা কথা বলি, এই যুদ্ধের মধ্যে কিন্তু তায়াম্মুমের বিধান আছে। কিসের বিধান? তায়াম্মুম যে করি, কখন করি? যখন রোগাক্রান্ত হয়ে আমরা পানি ব্যবহার করা নিষেধ। এটা কিন্তু এই যুদ্ধের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতেই কিন্তু আমরা তায়াম্মুম বিধান এখানে পেয়েছি। যাই হোক, আসার পরে দীর্ঘ একটা মাস এদিকে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আসার পরে আম্মাজান অসুস্থ হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো ঘরে আসেন, সালাম ঠিক মতো দেয়, সালাম শুধু নেয়, কিন্তু আগের মতো আর তো কথোপকথন হয় না, মহব্বত আদান প্রদান হয় না। আম্মাজান কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কিন্তু বুঝতে পারে না এই পিছনে এত ঘটনা ঘটছে। তারপর উনি বললেন যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে যাও, তুমি তোমার বাবার বাড়িতে যাও। এদিকে বাবার বাড়িতে চলে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার মা, তার বিবি, তারাও আম্মাজানকে কিছু বললেন না। এরকম ভাবে চলছে। কোনো একদিন আরো বিশাল দীর্ঘ ঘটনা, কোনোভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন কাহিনী আসলে দিকে যাচ্ছে না, সময় দীর্ঘ হয়ে যাবে। জানতে পারলেন যে এই ঘটনা হচ্ছে। তারপর থেকে আম্মাজানকে অনবরত চোখের পানি পড়ছে। আম্মাজান বলেন, তারপরে আমি বাসায় আসলাম। আসার পরে আমার বাবাকে বললাম, বাবা, লোকেরা যেগুলো বলছে আপনি কিছু বলেন। আবু বকর চুপ। মাকে বলেন, আপনি কিছু বলেন। মা চুপ। তারপরে আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আসার পরে শিওরে বসছেন, অসুস্থ ছিলেন। রাসূল বললেন যে তুমি যদি সত্যই কোনো একটা কিছু হয়ে থাকে তুমি তওবা করো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তওবাকারীকে মাফ করে দিবেন। তখন আম্মাজান তারপরে আরেকটা কথা বললেন, আর তুমি যদি নির্দোষ হয়ে থাকো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দোষ প্রমাণ করবে। আম্মাজান বললেন, যখন আমি রাসূলের মুখে এটা শুনলাম তুমি যদি নির্দোষ হয়ে থাকো অবশ্যই আল্লাহ তাআলা প্রমাণ করবেন, এরপর থেকে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আর পড়ে না। সুবহানাল্লাহ। কারণ আমি তো নিশ্চিত আমি কোনো অপরাধ করি নাই। তারপরে আম্মাজান বললেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুক্তির কথা, আমি যে পুত পবিত্র এটার কথা আল্লাহ ঘোষণা করবেন, কিন্তু আমি কোনোদিন কল্পনা করি নাই যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ করবেন, আর সেই কোরআনের আয়াত মানুষ তেলাওয়াত করবে কিয়ামত অবধি, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। কিন্তু কি হলো? কিছুদিন পরেই দেখা গেল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে দেখতে আসছেন। ওই সময় থাকা অবস্থায় ওহীর আসার যে একটা ভাব, ওটা রাসূলের উপর চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর যে ভাবটা কেটে যাওয়ার পরে আম্মাজানকে বললেন, আয়েশা তুমি সুসংবাদ গ্রহণ করো। তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাঁড়িয়ে স্বাগত জানানোর জন্য কিন্তু বাবা বলছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান বললেন যে না, আমি আল্লাহর শুকর আদায় করব, এই জায়গার মধ্যে কেউ আমাকে অতটা করে নাই যতটা করেছেন আমার রব, সুতরাং আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, ইন্নাল্লাযীনা জাআউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এখান থেকে শুরু করে প্রায় 11টি আয়াত আম্মাজানের পবিত্রতা সম্পর্কে অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন, নিশ্চয় যারা এই ঘটনা প্রচার প্রসার করেছে, তোমরা মনে করো না এই ঘটনা ঘটে যাওয়ার তোমাদের জন্য অকল্যাণকর, না, বরং তোমাদের জন্য কল্যাণকর। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন কল্যাণকর হলো? কারণ আম্মাজানের যে এত মর্যাদা, উনি যে পুত পবিত্রা, এই ঘটনা না ঘটলে কিন্তু আল্লাহর কোরআন আয়াত অবতীর্ণ হতো না, এইভাবে কোরআনের মধ্যে পড়াও হতো না। সুতরাং এই যে সামান্য একটু কষ্ট হয়েছে, তোমরা এটাকে কষ্ট মনে করছো, কিন্তু আসলে এর মধ্যে ঈমান রয়েছে, এর মধ্যে কল্যাণ রয়েছে। তবে যারা বলেছে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরা মিনহুম লাহু আযাবুন আযীম, যারা এটা করেছে তাদের জন্য আখিরাতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। এই যে ঐতিহাসিক এই ঘটনা, এই ঘটনাটাও ঘটেছিল এই শাবান।
আর অনেক ঐতিহাসিক ঘটনা ঘটছে এই শাবান মাসে। ওইদিকে বলতে গেলে আমাদের এই পয়েন্টে সময় শেষ হয়ে যাবে। তাহলে আমরা ঐতিহাসিক কিছু ঘটনা জানলাম। এক নম্বরে এই মাসেই রোজা ফরজ হয়েছে। দুই নম্বরে জানতে পারলাম যে কিবলা পরিবর্তন হয়েছে এই মাসে। তিন নম্বরে জানতে পারলাম দ্বিতীয় বদর যুদ্ধ সংঘটিত হয়েছে এই মাসে। ইফকের ঘটনা এবং গোজওয়ায়ে বনু মুসতালিক এই মাসে সংঘটিত হয়েছে। এই মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কয়েকটি ফজিলত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার নেক আমল হিসাব এবং প্রত্যেক বান্দার নেক আমল আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হয়। হাদিসের মধ্যে আসছে বান্দার যে নেক আমলগুলো আল্লাহ তাআলার সাথে উপস্থিত করা হয় তিনটি ধাপে। প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক বছর। পুরো দিনের হিসাব, সপ্তাহের হিসাব, আবার বছরের হিসাব। দিনের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন নিয়মিত হিসাব আল্লাহ তাআলার কাছে দেয়। হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী 555 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পর্যায়ক্রমে দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা তোমাদের কাছে আসে ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। পরিশেষে দুই দল ফেরেশতা যেহেতু হয় রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা, এই দুই দল ফেরেশতা ফজর এবং আসরের নামাজের মধ্যে একত্রিত হয়ে যায়। একদল ফেরেশতা আসে আর একদল ফেরেশতা যায়। এরকম ভাবে ফজর এবং আসরের দুই সময়ে একত্রিত হয়। সুম্মা ইয়াউদুল্লাযী বাতু ফীকুম, তারপরে ওই সকল ফেরেশতা, যে সকল ফেরেশতা রাত্রি বেলায় তোমাদের কাছে ছিল, এই সকল ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, ফায়াসআলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা ভালো জানেন। আল্লাহ তাআলা বান্দার অবস্থা জানেন না এমন কি? আল্লাহ তাআলা বান্দার মনের খবরও জানেন, বান্দা ইশ করেছে এই সব খবরটাও জানেন, এমন খবরও জানেন মনের মধ্যে আসছে এখনো আসে নাই, আশা ভাব এটাও জানেন। সবকিছু আল্লাহ তাআলা জানেন। জানার পরে জিজ্ঞেস করবে, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতা বলো দেখি আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসছো? তোমরা তো দুনিয়া থেকে আসলে, আমার কাছে আসলে, আমার ওই বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে? ওই ফেরেশতারা বলে, ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ওই বান্দারা এমন অবস্থায় রেখে আসছি, যখন আমরা রেখে আসছি তখন তারা নামাজ আদায় করছিল। ফজরের সময় যাইতো, নামাজ আদায় করা অবস্থায় আমরা রেখে আসছি। ওগো আল্লাহ, আবার যখন তাদের কাছে গিয়েছিলাম আসরের সময়, ওই সময় পর্যন্ত তাদেরকে দেখেছিলাম নামাজ আদায় করছিল। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ নামাজরত অবস্থায় ফেরেশতারা আসে, আবার নামাজরত অবস্থায় ফেরেশতারা আল্লাহর কাছে যায় আর বলে, আল্লাহ এটা তো সবসময় ইবাদত করে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে এই আমল পেশ করা। আবার সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা। হাদিসের মধ্যে আসছে, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লু খামসিন লাইলাতাল জুমআ। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না আমালা বানি আদম, বনি আদমের আমলগুলো তুরাদু উঠানো হয় কুল্লু খামসিন ইয়াউমাল জুমআ, প্রত্যেক বৃহস্পতিবার রাতে। কোন রাতে? গতকালকে দিবাগত রাত, এই রাতের বেলায় প্রত্যেক সপ্তাহের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে maaf করে দেন, তবে কিছু মানুষ আছে তাদেরকে maaf করে না। হাদিসের মধ্যে আসছে, আতিউর রহমিন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ওই সকল ব্যক্তি ব্যতীত সকলকেই আল্লাহ তাআলা maaf করে দেন। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা অনেক মারাত্মক বড় কবিরা গুনাহ। এই জন্য আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন করব না, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো। ফুফু বোন এদেরকে প্রাপ্য হক দেব, তাদের সাথে সুসম্পর্ক রাখবো। আমি ভালো ভালো জায়গাগুলো নেব, বোনকে একেবারে বিলের মাঝখানে যেগুলোর মূল্য একেবারে কম ওগুলো দেব, অথবা তাও দেব না, তারপরে বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে কেমনে? আপনি আশা করেন? কারণ আপনি
যেই বাবার সন্তান, আপনি যে মায়ের সন্তান, আপনার বোনও সেই বাবার সেই মায়ের সন্তান। আপনার যে রকম শহরের জমিনে হক আছে, আপনার বোনেরও ঠিক অনুরূপ হক আছে। আপনি নিলেন শহরের জমি আর বোনকে দিলেন পাতারের একবারে বিলের মাঝখানের জমি, এটা ইসলাম সাপোর্ট করে না, আল্লাহর কাছে নিষেধ। এজন্য আমরা বোনের হক অবশ্যই আদায় করব, আমাদের মেয়েদেরকে কখনো বঞ্চিত করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে আমরা জানতে পারলাম সাপ্তাহিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল কোন দিন, সেটা বৃহস্পতিবার রাত্রে। বৃহস্পতিবার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক সপ্তাহের আমল, এমন কি পুরো বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, সেটা হচ্ছে শাবান। সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। সুনান নাসাই 2357 নম্বর হাদিসের বর্ণনা। এটা এমন একটি মাস যে মাসের মধ্যে বান্দার নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিটে যায়। সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে কোন মাস? শাবান মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা। আরেকটি ফজিলত হচ্ছে এই মাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মাস। কার মাস? আমার লোক। কথার কথা, প্রধানমন্ত্রী যদি বলে আমার লোক, ওই ব্যক্তির মর্যাদা কি কম থাকে না বেশি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মাস, সুতরাং মাসের মর্যাদা অনেক বেড়ে গেছে। হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم رمضان شهر الله شعبان شهري। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রমাদান মাস হচ্ছে আল্লাহর মাস আর শাবান মাস হচ্ছে আমার মাস। রাসূলের সাথে সম্পর্ক করেছে, এটা এইজন্যই করেছেন যাতে করে এটা মর্যাদা বৃদ্ধি পায়। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের সাথে এই মাসকে সম্মানিত করেছেন, এইজন্য এই মাসের মূল্যায়ন। আরেকটি ফজিলত হচ্ছে এই মাসে আগামী বছর পর্যন্ত কোন কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে এই লিস্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানিয়ে দিয়েছেন। আজকে আমরা কত মানুষ এখানে, কিন্তু এমন কিছু মানুষ হয়তো আমারও লিস্ট আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারে যে আগামী বছরের মধ্যে ইন্তেকাল। আমরা বড় আশ্চর্য, মানুষ বড় আশ্চর্য যে আমরা চলাফেরা করছি, আমার কাফনের কাপড় চলে আসছে, কাফনের কাপড় চলে আসছে দোকানে, হাস করে রাখা আছে, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, সবকিছু করছি। অথবা এমনও হচ্ছে যে দোকানদার বিক্রি করছে, ওই দোকানদার নিজেও জানে না ওই কাফনের কাপড়টা তার লাগে কি, কেউ বলতে পারবে? কারো জানা নেই, উনি হাত দিয়ে নাড়াচাড়া করছে, অথচ পরের দিন সকালে হয়তো এই কাফনের কাপড়টা তার গায়ে লাগে। এই জন্য এই মাস এমন একটি মাস, এই মাসে আগামী বছর কে কে মৃত্যুবরণ করবে তার লিস্ট আল্লাহ তাআলার কাছে চলে যায়। এই জন্য এই মাসে আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, ও আল্লাহ যদি আমার নাম লিস্টে চলে গিয়ে থাকে, আমার নাম লিস্টে যদি থেকে থাকে, অবশ্যই আমাকে ঈমানের সাথে, কিসের সাথে? মৃত্যুবরণ তো করতে হবে, মারা যাব না এমন কি আছে? কেউ বলতে পারবে না আমি মারা যাব না? কেউ বলতে পারবে না, কারো ক্ষমতা নেই। আগামীকাল আজকে নামাজ শেষ করে আপনি বাসায় যাবেন, সুতরাং তাহলে কিসের এত? এই জন্য অহংকার বাদ দিয়ে, অহংকার থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর সামনে রমাদান আসতেছে, নিজেকে শুনবে এখন আমার করণীয় আমল কি হবে সংক্ষিপ্ত আকারে বলি। এক নম্বর কাজ হলো আমার ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এটা শিখিয়েছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্যের কসম, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, এবং প্রত্যেক দিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি 70 মাররা, আকসার মিন 70 মাররা, 70 বার থেকেও বেশি। কতবার থেকে বেশি? কে ইস্তিগফার করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ইস্তিগফার
ইস্তেগফার করেন 70 বার থেকে বেশি। সাধারণভাবে বললে তুমি তো রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, উনি কসম করে বলছেন আল্লাহ, নিশ্চয় আল্লাহর কসম, লা আস্তাগফিরুল্লাহ, এই নামটা আবার তাকিদের জন্য ব্যবহার হয়েছে, দৃঢ়তা করবার জন্য। অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকদিন 70 বার থেকে বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার। তাহলে আমাদের কি ইস্তেগফার কম করা দরকার না বেশি করা দরকার? ইস্তেগফার করলে আল্লাহ কবুল করতে। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম 2760 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রত্যেক রাত্রি বেলায় তার হাতকে প্রসারিত করে দিয়ে থাকেন, কুদরতি হাত প্রসারিত করে থাকেন। কেন? লিয়াতুবা মুসিবুন নাহার, যাতে করে বান্দারা যারা দুনিয়ার মধ্যে দিনের বেলায় গুনাহ করেছে এই সকল বান্দারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রাত্রি বেলায় হাত প্রসারিত করে দিয়ে ডাকতে থাকেন সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু বিন-নাহার ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিবুন লাইল। দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে দিয়ে থাকেন, যাতে করে রাতের বেলায় যদি কোনো অপরাধ করে থাকে কোনো অপরাধী দিনের বেলায় যাতে ক্ষমা প্রার্থনা করে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও হাতটা প্রসারিত করে দিয়ে থাকেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা তোমরা আমার কাছে চাও, কি ভুল করেছো আমার কাছে বলো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। 2 নম্বর আমল হচ্ছে এই মাসে রোজা রাখার প্র্যাকটিস, বেশি বেশি রোজা রাখার প্র্যাকটিস করব। নবী আলাইহিস সালাম এই মাসে রোজা রাখতে পছন্দ করেছেন। হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফ হাদিস 2350 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان احب الشهور الى رسول الله صلى الله عليه وسلم ان يصومه شعبان। নবী আলাইহিস সালাম শাবান মাসে রোজা রাখতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কোন মাসে রোজা রাখতে? শাবান মাসে। আর হাদিসের মধ্যে আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ধারাবাহিকভাবে রোজা রাখতে কখনোই দেখি নাই এরকম ভাবে রমাদান আর শাবান মাসে রোজা রাখতে। সুবহানাল্লাহ। তার মানে রমজান এবং শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? শাবান মাসকে এত গুরুত্ব কেন দিতেন, এত সওয়াব কেন? কারণ হচ্ছে এটা গাফলতের মাস, মানুষ হয়তো এই মাসের মধ্যে কোন আমল করবে, সামনে রমজান মাস আসছে, এইজন্য যেন মানুষ অবহেলা না করে, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য, উম্মতকে উদ্বুদ্ধ করবার জন্য রাসূল বেশি রোজা রেখেছেন, বেশি রোজা রাখতে বলেছেন। এইজন্য আমরাও চেষ্টা করব। আর কি হচ্ছে অনুশীলন। সামনে তো রমাদান, প্রথম রোজাটা অনেক কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ অনুশীলন নেই। এইজন্য 2-1টা রোজা রেখে, সামনে তো শাবান আসতেছে, সামনে শুক্রবার দিবাগত রাতে, ওই সময় তো আমরা রোজা রাখবোই, ফাঁকে যখন আমাদের সুযোগ হবে আমরা রোজা রাখার প্র্যাকটিস করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি আমল হচ্ছে কোরআনে পাক বেশি বেশি পাঠ করা। 3 নম্বর আমল কোরআনে কারীম বেশি বেশি পাঠ করা। তাবেঈ আমর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, উনি ব্যবসা করতেন। এই ব্যবসায়ী সাহাবী তাবেঈ উনি কি করতেন? দোকানপাট বন্ধ রাখতেন অধিকাংশ সময়, কারণ বেশি সময় কোরআন তেলাওয়াত করতেন। উনি দোকানপাট বন্ধ রেখে বেশি বেশি সময় কোরআন পাক তেলাওয়াত করতেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ওনারা কোরআন কারীম তেলাওয়াত করতেন। এইজন্য এই আমলটা আমরাও করতে পারি। এখন থেকে রমাদান মাসে তো একটা কয়েকটা খতম দিবই, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটি হচ্ছে রমাদান মাস পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করব। 4 নম্বর আমল বেশি বেশি আমরা দোয়া করব। যে দোয়াটা আমরা বললাম এই আমলটা বেশি বেশি করব। শোয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা, আবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঘুম থেকে উঠছি, দোয়া করার পরেও ওই সময় পড়তে পারি, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আমাকে সুযোগ দাও, আমাকে পৌঁছিয়ে দাও, যাতে করে রমাদানের সীমাগুলো পূরণ হতে পারে। 5 নম্বর আমল হচ্ছে যখন আমরা শাবান মাসের শেষের দিকে চলে যাব, 29 এবং 30, এই 29 তারিখে চাঁদের তালাশ করা, 30 তারিখে নিশ্চিত, 30 তারিখে তো নিশ্চিত চাঁদ উঠবে, এটা তো হবেই, বাকি 29 তারিখে আমরা চাঁদের তালাশ করব। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলছেন, আহসু হিলাল শাবান রমাদান, তোমরা রমাদানের জন্য শাবানের মধ্যে তোমরা বেশি বেশি হিসাব রাখো। 29
29 তারিখে তোমরা বেশি বেশি খোঁজ খবর রাখো। যদি চাঁদ ওঠে তাহলে একটা দোয়া আছে, দোয়াটা পাঠ করো। দোয়াটা বলি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যারা পারে না মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবো। অনেক বাচ্চারা পারে, যারা নুরানিতে পড়ে বা মাদ্রাসায় পড়ে অনেকেই পারে। এটা নতুন চাঁদ দেখলে এই দোয়াটা করতে হবে। তারপরে যখন রমাদানের চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার সাথে সাথে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবো না বা ফেসবুক ইউটিউবের দিকে তাকিয়ে থাকবো না যে সংবাদ আসলো কিনা, চাঁদ উঠলো কিনা, বরং আমরা আমলে রূপান্তরিত করব। 29 তারিখে মাগরিবের পরে আমরা এখানে গিয়ে গুরুস্থানে গিয়ে দেখব যে আসলে চাঁদ উঠছে। এটা সুন্নাত। এটা কিন্তু একটি মুর্দা সুন্নতের মতো হয়ে যাচ্ছে। আগে তো চাঁদ দেখা যেত, এখন টেলিভিশন হয়ে, ফেসবুক হয়ে, ইউটিউব হয়ে এই সুন্নতটা একেবারে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বিদায় যাচ্ছে। এজন্য এই সুন্নতটা আমরা জিন্দা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আমলগুলো কথা বললাম, বিশেষ করে ইস্তেগফার, রোজা রাখা, বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করা, রমজান প্রাপ্তির জন্য দোয়া করা এবং রমাদানের চাঁদ উঠলে দোয়া করা, এই আমলগুলো করবার এবং ফজিলত জেনে এই মাসকে বেশি বেশি মূল্যায়ন করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা